হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম 1 কাপ ময়দা আর 1 কাপ পেঁয়াজ দিয়ে তৈরি ভীষণ মজার নাস্তার রেসিপি নিয়ে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বিকেলে চায়ের সাথে ঝটপট এই নাস্তাটি যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। চেষ্টা করবেন এখানে অবশ্যই সয়াবিন তেল ব্যবহার করার জন্য, এতে করে নাস্তার ডোটা পারফেক্ট হবে। এখন সবগুলো শুকনো উপকরণকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে নাস্তার জন্য একটি স্মুথ ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, পানি একবারে দিলে ডো স্মুথ হবে না। ডো তৈরি হয়ে গিয়েছে। এখন ডো এর উপর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এতে করে ডোটা সফট থাকবে। এখন ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার নাস্তার জন্য পুর তৈরি করে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচিকে সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন সবগুলো উপকরণকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমটাকে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো নরম না হওয়া পর্যন্ত তেলের মধ্যে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায়। নাস্তার জন্য পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে 15 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন ডোটাকে সামান্য একটু মথে নিচ্ছি। এরপর ডোটাকে একটা শক্ত কিছুর উপরে নিয়ে এইভাবে হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। এবার ডোটাকে সমানভাবে 6 ভাগে কেটে নিব। এখন একটি ডো রেখে বাকি ডোগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার ডোটিকে প্রথমে এরকম গোল করে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে টেনে টেনে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন পুরের থেকে সামান্য পরিমাণ নিয়ে ডোয়ের মাঝখানে দিয়ে দিচ্ছি এবং চারপাশ থেকে এভাবে আটকে দিচ্ছি। এবার ডোটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে সামান্য চ্যাপ্টা করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। এখন নাস্তার ডোটিকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তার ডোগুলো তৈরি করে নিব। তাই ডোয়ের বাকি পিসগুলোকেও এইভাবে প্রথমে গোল করে তারপর চেপটা করে নিচ্ছি। এরপর এর মধ্যে পুর দিয়ে মুখ আটকে দিচ্ছি এবং হাত দিয়ে চেপে চেপে চেপটা করে দিচ্ছি। সবগুলো নাস্তার ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই নাস্তাগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিব।
তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে নাস্তার ডোগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তার ডো দেয়া হয়ে গিয়েছে। নাস্তাগুলোর যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলোকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে হালকা বাদামি রং করে ভেজে নিব। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ছেঁকে একটা প্লেটে নিয়ে নিব। পেঁয়াজের পুর দিয়ে এভাবে ময়দার নাস্তা তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনি অসম্ভব মজার হয়। এরকম একটি মজাদার নাস্তা তৈরি করে আপনিও চাইলে বাসার সবাইকে চমকে দিতে পারেন। এখন আপনাদেরকে একটি নাস্তা কেটে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভিতরে ঠিক কেমন হয়েছে। দেখুন নাস্তাগুলোর উপর থেকে যেমন সুন্দর, ভেতর থেকে ঠিক তেমনই লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর তা কিন্তু নয়, খেতেও দারুণ মজার হয়েছে। এই নাস্তাটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণে দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ, ময়দা আর ডিম দিয়ে খুব সহজেই অসম্ভব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের হয়। একবার বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে কষলে পেঁয়াজের সাথে সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। এবার ডিমটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিব 1 কাপ ময়দা। এখন এগুলোকে আবারও মিশিয়ে নিব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। আদা রসুনের পেস্ট আপনারা প্রথমেই অ্যাড করে নেবেন, আমার মনে ছিল না তাই এই পর্যায়ে অ্যাড করে নিয়েছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে মথে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। পানিটা একটু বুঝে শুনে দিবেন, কারণ পানি বেশি দিলে ডো পারফেক্ট হবে না। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিব। এই নাস্তাগুলো একটু এবড়ো থেবড়ো করে দিলে অনেক বেশি ক্রিস্পি এবং মজার হয়। সবগুলো নাস্তার শেপ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
খুব সহজেই তৈরি করে নিলাম পেঁয়াজ, ময়দা আর ডিমের এই স্ন্যাক্সগুলো। দেখুন, স্ন্যাক্সগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। যে কেউ এই নাস্তাটি খুবই পছন্দ করবে। একটুখানি সসের সাথে বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর ময়দা দিয়ে অসম্ভব মজার রোল তৈরি করে দেখাবো। এই রোল রেসিপিটি একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে নাস্তার পুর তৈরির জন্য মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জিরা, 1/4 কাপ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুর তৈরি করে নিব। খুব ভালো করে মধ্যে পেঁয়াজগুলোকে নরম করে নিতে হবে। পুর তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার ডোটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব এবং হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। রোল তৈরি করে নিয়েছি। এখন ছুরি দিয়ে রোলটাকে ছোট ছোট লেজি করে কেটে নিব। এই রোলটাকে আমি মোট 10 ভাগ করে নিব। সম্পূর্ণ রোল কেটে নিয়েছি। এবার বোর্ডের ওপর একটি লেজি রেখে বাকিগুলোকে মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন বোর্ডের ওপর রাখা লেজিটাকে প্রথমে গোল বল তৈরি করে নিব। গোল বল তৈরি করে নিয়েছি। এবার এর ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। তারপর রুটি বেলে নিব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি।
আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। একই রকমভাবে আমি বাকি 9টি রুটি বেলে নিব। সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এবার রুটিগুলোকে হালকা সেঁকে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচ লোতে করে প্যানের মধ্যে একটি রুটি দিয়ে দিব। তারপর সামান্য শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রুটিটার যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে উল্টে দিব এবং অপর পাশ হালকা সেঁকে নিব। কিছুক্ষণ পর এটাকে আবারও উল্টে দিব। এখন রুটিটাকে উঠিয়ে নিব। এভাবে সবগুলো রুটিকে আমি হালকা সেঁকে নিব। সবগুলো রুটি আমি সেঁকে নিয়েছি। এবার রুটিগুলোকে কেটে নিব। তাই একটি ছুরি দিয়ে প্রথমে রুটির দুই পাশ কেটে সমান করে নিচ্ছি। এবার দুই পাশের কেটে রাখা অংশগুলোকে সরিয়ে নিচ্ছি। এবার রুটির অপর দুই পাশ কেটে রুটিগুলোকে চারকোনা শেপ দিয়ে দিচ্ছি। রুটির এই কেটে রাখা অংশগুলোকে আপনারা চাইলে তেলে ভেজে পুরের সাথে অ্যাড করতে পারেন। এতে করে পুরটা খেতে আরও বেশি মজার হবে। দেখুন শীটগুলো দেখতে ঠিক এরকম হবে। এবার বোর্ডের ওপর একটি শীট রেখে বাকিগুলোকে সরিয়ে নিচ্ছি। তারপর অন্যদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। এভাবে অল্প অল্প করে পানি মিশিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার বোর্ডের ওপর রাখা শীটের চারপাশে ময়দার ব্যাটার ভালো করে লাগিয়ে নিব। খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, কেননা ময়দার ব্যাটারটা এখানে আঠা হিসেবে কাজ করবে। ব্যাটার লাগানো হয়ে গিয়েছে। এবার এর এক পাশে তৈরি করে রাখা পেঁয়াজের পুর দিয়ে দিব। পেঁয়াজের পুরটাকে এরকম লম্বালম্বি শেপ করে দিতে হবে। এখন রুটিটাকে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুব সহজে একটি রোল তৈরি করে নিয়েছি। বাকি রোলগুলোকে একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে রোলের পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি রোলগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ ময়দার এই রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। সকাল বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে একবার হলেও এই রোল রেসিপিটি ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। দেখুন রোলটি ওপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনই পুরে ঠাসা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর পেঁয়াজ দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। কোনো প্রকার ঝামেলা ছাড়াই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল।
এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে লিকুইড মিল্ক মিশিয়ে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। দুধটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মধ্যে সফট ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, সবশেষে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিব। এরপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন ডোটাকে সমান 4 ভাগে ভাগ করে নিব। এবার ডোয়ের একটি অংশ নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব। এবার এর উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এর মধ্যে তৈরি করে রাখা পেঁয়াজের মিশ্রণ দিয়ে দিব। এরপর এটাকে চারপাশ থেকে এভাবে চেপে চেপে গোল করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এটাকে চারপাশ থেকে খুব ভালো করে সেট করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ফাটা অংশ না থাকে। এরপর এটাকে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে বাকিগুলোকে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজে তৈরি করে নিয়েছি পেঁয়াজ আর ময়দার এই খাস্তা নাস্তাগুলো। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। পেঁয়াজ ময়দার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।